ये तुम्हारी शर्म रहेगी तारी की जा दूर लाफ कर तारी हुआ जा ये तुम्हारी शर्म रहेगी तारी की जा हाफ बाल्टी लाटा ওই বালতিটা অত বড় তার হাফ বালতি যদি একটু সাইজ বড় হতো সব দেখতে হ্যাঁ এটা কি শোলমাছ লাটা হ্যাঁ ওই কাঁকড়া পালিয়ে যাচ্ছে কার মঙ্গলদের দেবে নিয়ে যাও মাছ ধরে এনেছি এবার সবাইকে ভাগ করে দিয়ে দেবো আয়ুষের বাবার বন্ধুরা সব এসেছিল ফিরে গেছে কালকেরে যে দাদার জায়গা সে এসেছিল আরো দুজন বন্ধু সবাইকে বিলে দাও পাড়ার আশেপাশে যারা আছে খাবে খেতে যায় ছোট মাছ মানুষ খেয়ে একটু শান্তি পাক প্লাস্টিক হলে ভালো গাছ পাচ্ছি না সবার দেরি অনিতা বুড়ি এটা পুতুল নিয়ে যাচ্ছ যাও বড় শোল মাছ তোমাদের একটা দিয়েছি আমাদের একটা নিয়েছি হ্যাঁ আর তিনটে তিনটে করে ওই বড় লাটা ভাগ করে নিয়েছি আর ওই ছোটগুলো সবার দিচ্ছি আমরা কষ্ট করে ধরেছি আমরা তো একটু বড়গুলো খাবো দুই ভাই আমরা একটু খাবো না এই হয়েছে তোমার মাছ ভাগ করতে করতে তো যাবে গণেশ দ্বারা পুরো লাটা মাছ খায় না ওদের একটা কই মাছ পেয়েছি দিলাম কষ্ট করে কুটে নিতে বলে নিজেরা কাদা হোড় নিয়ে হ্যাঁ আর সব ভাগ করতে করতে চোখ ফুলাচ্ছে হ্যাঁ সবাই মিলে খাও এই নাও এটা নাও লেটা মার দিতে সব রকম আছে লাটা খাও না খাও না কেউ খায় না কেউ খায় না এই সর্বনাশ করেছে দাও দেখি আমার ছোট মেয়েটি লেটা মাছগুলো বাদ দিলাম বলে বাবলিদের হ্যাঁ তো মাছ যাচ্ছে একটু দিয়ে দেবে তো আমি পেলি নিজেই এখানে দিয়ে আসি হ্যাঁ আর বকুলদের কি বললি জানো বকুলদের আমি দিয়ে দিচ্ছি দিয়ে আসি হ্যাঁ এটা ভোলাদের দিয়ে আসি যাচ্ছ তুমি ওই এটা ছেঁচে দিলাম তাহলে সবাইকে বাড়ি বাড়ি দিয়ে দিলাম সবাই একটু খা কোথায় যাবে এখন এটা বকুল মেয়ের সাথে দেখ আমি গা ধুয়ে উঠি বাড়িতে যাবে সীমা এখন একটা মেশো আছে ওনাকে মাছ দিতে গেল তো বাড়িতে মনে হচ্ছে কেউ নেই গেট বন্ধ আছে বাইরে দাঁড়িয়ে আছে যে বন্ধুটার জমি ওই বন্ধুটা এসে গিয়েছে মাছ দেবো বলেছি কালকের এসেছিল তো কালকের মাছ ধরা হয়নি তো আজকে এসেছে
হ্যাঁ বাহ ফাইন কালকে এসেছিল তার মাছটা ধরা হয়নি, তখন মাছ ধরা হয়নি। আর এই দাদার জমি এটা। সত্যি কথা বলতে কি আছে এখানে? এখানে থাকবে? দেখো ছিঁড়ে না পড়ে যায়। ডবল করে বাজিয়ে দিই। রান্নাটা খুব ভালো হয়েছে। মাংসটা খেয়ে খুব মজা পেয়েছি। থ্যাংক ইউ। খুব মজা লেগেছে। আমি বাড়িতে গিয়ে বললাম মাংসটা খুব ভালো হয়েছে। সত্যি ইউটিউবে যে করো ভালো। আর একদিন এসে খাবো। অবশ্যই অবশ্যই আমন্ত্রণ রইল। স্নান করে উঠে আর একটু মুড়ি চিবুচ্ছিলাম, ঠান্ডাও লেগে গেছে আর একদম বিকালও একদম সন্ধ্যা পড়ার মতো হয়ে গেছে। আয়ুষ পড়তে চলে গেছে আর আমি একেবারে উঠে একটা হালকা চাদর গায়ে ফেলে দিয়েছি। আর এখনো কিন্তু মাছ বিতরণ শেষ হয়নি। আয়ুষের বাবা আবার ওনার কোন বন্ধুকে দিতে যাবে, তো বেরোচ্ছে। আমরা পুঁটি মাছ একদমই রাখিনি, কারণ আজকে হচ্ছে সোমবার, আর আমরা পুঁটি মাছ আজকে রাখিনি কারণ আমি আর এত কষ্ট করে কেটেও উঠতে পারবো না, আর আজকে যেহেতু খাবো না, তো পুঁটি মাছ সব বিলি করে দিয়েছি, কিছু লাটা মাছ রেখেছি আর সবাইকে বিলি করে দিয়েছি। মাছ তো আজকাল ধরা হয়েছে, আগের দিন ধরতে পারি না। কালকে 3টে বন্ধু এসেছিল মাছ ধরার সময়, তো ওই একটা বন্ধু দেখলেন ওই গাড়ি নিয়ে এলো ওনার জমি, উনি মাছটা নিয়ে গেল। আর একটা বন্ধু আসতে পারবে না, খুব এমার্জেন্সি আছে আজকে, তোর বাড়িতে দিতে যাবো। আর একটা বন্ধু আছে কলকাতায়, ও আসবে। তা একজন তো নিয়ে গেল, দুটো রেডি আছে, একটা থাক, ও আসবে বলেছে। আর ওর বাড়িতে কেউ নেই। 3টে বন্ধু আমার গণেশ দা, সব গণেশ বন্ধু, পিছনে তো গণেশ বাবু আছে, আর আরো 2টো বন্ধু গণেশ। যে এসেছিল গাড়ি নিয়ে ওনার নামও গণেশ। আমি একটা বন্ধুর বাড়ি দিয়ে আসি, বাড়িতে কেউ নেই বললো। যাও দিয়ে এসো। ওই দিদি কলকাতায় গিয়েছে, অন্য জায়গায় গিয়েছিল, সবে এসেছে বললো। আমি দিয়ে আসি গাড়ি করে, কতক্ষণ লাগবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে এসো। আর আরেকজন আছে, ও বললো আমি বাড়ি গিয়ে নিয়ে আসবো। আয়ুষ তো এসেই মাত্র কাদা মেখেছিল, আমি মেখে গেছিলাম, তা সব জামা কাপড় কেচে চান করতে করতে আরোই ঠান্ডা লেগে গেছে। তুমি ওখানে কাজ করতে করে নাও। ঠিক আছে। হাঁস ডিম পেড়ে কি সুন্দর করে ঢেকে রেখে গেছে দেখুন, কিন্তু এখন রাখলে ওরা ভেঙে ফেলবে, তাই আমি তুলে নিয়ে যাব। এই যে পেড়েছে, কত বড় দেখুন রাজহাঁসের ডিমগুলো, কত বড় ডিম। যেহেতু বাচ্চা তুলবে তাই এই ডিম ধোয়া যাবে না, এইভাবে রেখে দিতে হবে। আর কত বড় দেখুন, আমি হাতের করেছি। এই যে আমি এখানে সব রেখে দিচ্ছি গুছিয়ে, বাচ্চা তোলার সময় হলে দেব। 3টে হয়েছে, এই যে রেখে দিচ্ছি। আর প্রথম ডিমটা অনেকেই বলে বাচ্চা ফোটে না, তার জন্য আমি নেল পালিশ লাগিয়ে রেখেছি, দেখি কি হয়। আয়ুষের বাবা এসে আবার সে মোটর সেট করেছিল, তারগুলো গুছিয়ে নিচ্ছে। একদম সন্ধ্যা নেমে গেছে, ঘরে কিন্তু লাইট জ্বালিয়েছি, আর বাইরেটা দেখুন একদম আবছা অন্ধকার ভাব চলে এসেছে। এবার আমি হাঁস ছাগলটাও তুলে নেব। কাজ গুছাতে গুছাতে রাতই হয়ে গেল। গুছিয়ে রেখে দিই। কাজ ছোটবেলা তো, এখন কাজ করে ওঠা যায় না। তোমার একটা বন্ধু তো এখনো এলো না মাছ গুছানো। ফোন করে আসবো বললো। আচ্ছা দেখে কি কতক্ষণে আসে। এসো ভিতরে। ভালো আছে? হ্যাঁ, সোজা বেরিয়ে যেতে পারবে, এখান থেকে বাঁ দিকে চলে যেতে পারবে। যেটা গণেশ দাম রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যায়। 3:30-4টার সময় ঘুমাচ্ছিল দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি যখন বললি ফোন করলে সবে আমি ঘুমিয়েছি। চলো ঘরে চলো নাকি? না বলবে, আমার স্নান হয়নি। আমি এখনো স্নান করিনি, তুমি দেখে মনে হচ্ছে আমি এসে বাইরে ঘরে ঘুমাচ্ছি। ওই পাইপ পড়ে আজ আমার সারাদিন এই করছিলেন। হ্যাঁ, ওই মাছ ধরতে তো অনেকটা সময় আছে। একটা আমি আপনাদের বললাম যে একটা বন্ধু কলকাতা আজ আসবে, দেরি হবে ওনার আসতে, তা এসেছে। এনার নাম শেখর রায়। তাহলে বসবো না? গণেশ এসেছিল গাড়ি নিয়ে। হ্যাঁ, ওই তুমি যে তখন ফোন করলে, হ্যাঁ, আর কিছুক্ষণ পরে এসেছিল। যাও তাহলে আমি স্নান করবো। আমি স্নান করবো এখনো ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।